যখনই বলছে সাড়া দে বাবা সাড়া দে, গোপাল বলছে মা কিছু মনে করো না, আজকে ডাকলেও সাড়া দেব না। কেন? সাড়া আমি এখন দেব না, সাড়া আমি তখনই দেব যখন লীলাটা আমার সম্পূর্ণ হবে, তার আগে সাড়া দেব না। অজ্ঞান হয়ে পড়ে আছে। তা মা যশোদা বলছে ওরে কে আছিস? আমার ছেলেটা যে অজ্ঞান হয়ে পড়ে আছে, তা তোরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি? হ্যাঁ, তোরা কবিরাজ নিয়ে আয়। কবিরাজ মানে এখনকার দিনে ডাক্তার বলে, আগে কি বলতো? কবিরাজ, বৈদ্যরাজ। তা ছেলেটা অজ্ঞান হয়ে পড়ে আছে, ওরে চিকিৎসা করতে হবে, তো কবিরাজ ডেকে নিয়ে আয়। ভগবান তো অজ্ঞান হয়ে আছে, আসলে অজ্ঞান হয়নি, কান খোলা আছে, চোখটা বন্ধ। ভগবান মনে মনে ভাবছে মা গো, তুমি যত বড় ডাক্তার আনবে আনো, রোগ ধরতে পারবে না। কেন? রোগী তো হয়নি, ডাক্তার এসে কিছু করতে পারবে? আমার তো রোগও হয়নি আর আমি অজ্ঞানও হয়নি, আমার তো জ্ঞান আছে। নিয়ে এসো, যাকে নিয়ে আসবে নিয়ে এসো, কেউ পারবে না। আসলে ভগবান মনে মনে চিন্তা করছে মাগু, রোগী আমি হয়েছি, এরপর ডাক্তারটাও আমি হব, ঠিক তো? তাহলে আর কেউ বুঝতে পারবে না, আমার লীলা আমি বুঝবো। রোগী আমি, ডাক্তারও আমি, অন্য ডাক্তার এসে তো রোগ ধরতে পারবে না, রোগ তো হয়নি। তাই ভগবান তো একসঙ্গে 100টা রূপ নিতে পারে। তো এক রূপে অজ্ঞান হয়ে আছে, আর আরেকটা রূপ ধারণ করে ভগবান আজকে কবিরাজ সেজেছে। কবিরাজ মানে বৈদ্যরাজ, যাকে ডাক্তার বলে। কবিরাজ সেজে বৃন্দাবনে ঢুকেছে। ও বৃন্দাবনবাসী, এখানে রুগী আছে নাকি? ঢুকেই বলছে রুগী আছে, তোমরা কেউ রুগী দেখাবে, রুগী দেখাবে। বলি ও বৃন্দাবনবাসী, তোমরা ও বৃন্দাবনবাসী, তোমরা কেউ রোগী দেখাবে, ও বৃন্দাবনবাসিনী, রোগী দেখাবে, ও বৃন্দাবনবাসিনী। ওগো আমি দেশে বিদেশে ঘুরি, আমি দেশে বিদেশে ঘুরি, আমি দেশে বিদেশে ঘুরি, আমি দেশে বিদেশে ঘুরি। ওই আমি না লই করি, তোমরা রুগী দেখাবে, ও বৃন্দাবনবাসিনী। তোমরা রোগী দেখাবে, ও বৃন্দাবনবাসী, তোমরা কেউ রোগী দেখাবে, ও বৃন্দাবনবাসিনী। এবার যেই না রুগী দেখাবে রুগী দেখাবে করে বৃন্দাবনে ঢুকেছে, ওদিকে ললিতাও তো ডাক্তার খুঁজছে। যেতে যেতে পথে হলো দেখা, মনে মনে ভাবছে চেনা চেনা লাগছে, কোথাও তো দেখেছি। যতই সাজ পোশাক পরো, মুখের গড়ন গঠনটা তো একই আছে, তাই না? মুখের গড়ন গঠন, কথা বলার ভঙ্গি তো সেই একই। মনে মনে ভাবছে এই মানুষটাকে কোথাও তো দেখেছি। ভগবান মনে মনে ভাবছে এই রে, চিনে ফেললো না তো? আর চেনা চেনা লাগবে না, প্রতিদিনই তো দেখতে পাই, একদিনের ব্যাপার। যখন জল নিতে আসে সখীকে নিয়ে, রাধারানীকে নিয়ে, তখন তো আমাকে প্রত্যেক দিন দেখতে পাই, ওই জন্য চেনা চেনা লাগছে। কি গো, তোমাকে দেখে মনে হচ্ছে কোথাও যেন দেখেছি। তা দেখবে বই কি, আমরা ডাক্তার মানুষ, যেখানে রোগী পাই সেখানেই যাই। হতে পারে কোথাও দেখেছো, লাগতেই পারে চেনা চেনা। ও আচ্ছা, তোমার কাছে সব রোগের ওষুধ আছে? ভগবান বলছি এমন কোনো রোগী নাই যার ওষুধ আমার কাছে থাকে। হরি বল। আচ্ছা তোমার নাম কি গো? আমার নাম 101টা নাম আছে, কোন নামটা শুনবে? ললিতা বলছে বাবা, অনেক ডাক্তার নাম শুনেছি, তবে 101টা নাম আছে এরকম ডাক্তারের নাম শুনি নাই। তুমি তো নাম করা ডাক্তার, হে বলে আমার সার্টিফিকেট আছে। আমি ছোটোখাটো ডাক্তার নাই, এমন কোন রোগ নেই যে আমি ভালো করি না। ও আচ্ছা আচ্ছা, তো চলো না গো, আমাদের কৃষ্ণ অজ্ঞান হয়ে আছে। কেউ বলছে কৃষ্ণের কোনো রোগ হয়েছে, আর কেউ বলছে কৃষ্ণকে উপদেবতায় ভর করেছে। উপদেবতা মানে হ্যাঁ, ভূতে পাওয়া। ভগবান বলছে মা আমি নিজেই ভূত ছাড়াই, আমাকে আবার ভূতে কোথায় পাবে? এবার 5 জন 5 রকমের মতামত করবে, কিছু করার নাই। তা কেউ বলছে ভূতে পেয়েছে, কেউ বলছে রোগ হয়েছে, কেউ বলছে শরীর দুর্বল, কেউ বলছে মাথা ঘুরেছে, কেউ বলছে খালি পেটে মাথা ঘুরেছে, যে যা পারছে বলছে। তা চলো না, আমাদের কৃষ্ণ একটু অচৈতন্য হয়ে আছে, একটু চিকিৎসা করবে। ললিতাকে সঙ্গে করে নিয়ে বলছে দেখো আমি যাব কি করে, আমি তো পথ চিনি না। ওই যার ঘরে চিকিৎসা করতে যাব তার ঘরের রাস্তাটা তো জানি না, তুমি এগিয়ে চলো, আমি পেছন পেছন যাবো। ভাবছি আমি যদি আগে চলে যাই আর যদি ধরা পড়ে যাই, আমার ঘর, আমি তো রাস্তা ভালো করে জানি। না না তুমি আগে চলো, তারপর আমি পেছন পেছন যাব। ললিতার পেছনে যাচ্ছে বাবা। চিকিৎসকের মূর্তি ধরি সম্মুখে দাঁড়ালো, চিকিৎসকের মূর্তি ধরি সম্মুখে দাঁড়ালো,
হয়েছে মা? মা কি হয়েছে? বলো কি হয়েছে মা? কি হয়েছে মা? বলি এমন করে কাঁদছো কেন? কি হয়েছে মা? এমন করে কাঁদছো কেন? কি হয়েছে মা? এমন করে কাঁদছো কেন? কি হয়েছে মা? কি হলো বলে শুধাতে লাগিল। কি হলো বলে শুধাতে লাগিল। যেই না মা বলে ডেকেছে, মা যশোদা মনে মনে ভাবছে গলাটা চেনা চেনা লাগছে না। মা ছেলের কাছে আর ছেলে মায়ের কাছে আত্মার সম্পর্ক থাকে, কানেকশন। তো ছেলের মুখ দেখলে বোঝা যাবে, কিন্তু যা সাজ পড়েছে চেনা যাচ্ছে না, কিন্তু গলাটা ঠিক গোপালের মতো। মায়ের কাছে ভাঙি দেওয়া যায় না। আচ্ছা, ভগবানের কয়টি মা? একটা, দুটো। একটা হলো যশোদা আর একটা দেবকী। তো জন্ম নিল একজনের গর্ভে আর লালন পালন হচ্ছে আরেকজনের গর্ভে। এটা কিরকম হচ্ছে? এটা কেন হলো? দুটো মায়ে বা কেন হলো? জন্ম নিয়েছে দেবকীর গর্ভে, কেন জানেন? সব নিজে নিজের কর্মের ফল, কিছু করার নাই। এটা দেবকীরও কর্মের ফল। কেন না, এই দেবকী যে জন্ম দিয়েছে কিন্তু কৃষ্ণকে কোলে পিঠে করে মানুষ করতে পারিনি। কেন না, দেবকী ছিল পূর্বজন্মে মাতা কৈকেয়ী। যখন ঘোষণা হলো যে আগামীকাল রাম রাজা হবে, তো সবার থেকে বেশি আনন্দ কৈকেয়ীর ছিল। আনন্দে লাফিয়ে বেড়াচ্ছে, কেন রাম রাজা হবে, রাম রাজা হবে, রাম রাজা হবে। কিন্তু এই যে পরের কথা শুনলে ঘরে ঝগড়া হয়। কানে কানে ভুষ মন্ত্র দিল একজনকে, মন্থরা। কিরে, বলি রাম রাজা হবে, তা তোর এত আনন্দ কিসের? আনন্দ হবে না? ছেলে রাজা হবে, মায়ের আনন্দ হবে না? শোন, ছেলে বটে কিন্তু সৎ ছেলে, এত ভালোবাসা দেখাস না। পরের ছেলে পরম আনন্দ, আর যত গোল্লায় যাবে তত আনন্দ। রাম যদি রাজা হয়, রাজমাতা কি হবে? রামের মা কৌশল্যা। আর তুই সারা জীবন দাসী হয়ে পায়ে তেল দিতে দিতে জন্ম যায়। ভালো যদি চাস, ওই সৎ ছেলেকে রাজা না করে নিজের ছেলেকে রাজা কর। আর তাই হলো, দাসীর কথা শুনে ঘর ভাঙলো। ওই নিজের ছেলে ভরতকে রাজা করেছে, আর 14 বছরের জন্য রামকে বনবাসে পাঠালো। বনবাস থেকে ফিরে আসার পর রাম কাকে প্রণাম করলো জানেন? নিজের মাকে প্রণাম করেনি, আগে কৈকেয়ীকেই প্রণাম করলো। কৈকেয়ী বলছি, ওরে রাম, এ তুই কি করছিস? ওরে আমি তোর শত্রু, আমি নিজের ছেলের ভালোর জন্য তোকে বনবাসে পাঠালাম, আর তুই আমাকে প্রণাম করছিস? ওরে আমি যে তোর সৎ মা। রাম বলছে, না ঠিক বলেছ। এ জগতে মানুষ দু রকমের আছে, একটা অসৎ, একটা সৎ। তুমি সেই সৎ মা, মানে ভালো। তুমি যদি বনবাসে না পাঠাতে, জীবনেও জানতাম না যারা বনে থাকে তারা কত কষ্ট করে থাকে। যারা বনে বনে ঘুরে বেড়ায়, জীবন যাপন করে, তাদের জীবনটা কত কষ্টকর। আসলে যারা দামি চালের ভাত খায় তারা জীবনেও জানবে না যে 5 ঘরে ভিক্ষা করে ভিখারির চালের স্বাদ কেমন হয়। ভিখারির চাল মানেই তো 5 ঘরের চাল, 5 রকমের হবে, তার টেস্ট আলাদা। আর দামি চালের টেস্ট আলাদা। তো যে দামি চাল খায় সে ভিখারি চালের স্বাদ বুঝবে? আমি যদি সিংহাসনে রাজা হয়ে বসতাম, তাহলে জীবনেও জানতাম না কষ্ট কাকে বলে, দুঃখ কাকে বলে। তুমি বনবাসে পাঠালে বলে জানলাম। ওই জন্য মা, তোমার মতো মা পেয়ে আমারও জীবন ধন্য। ওরে এত খারাপ চাইলে আমার, তুই আমাকে প্রণাম করলি। তোর মতো সন্তান যেন আমার গর্বে হয়। আমি যদি তোকে আমার সন্তান হিসাবে পেতাম, তাহলে আমার নারী জন্ম সার্থক হতো। তথাস্তু। যে যা চাই সে তাই পায়, কিন্তু ডাকার মতো বা চাওয়ার মতো চাইতে হয়। আমি তোমাকে দেব, তোমার এর পরজন্মে তুমি হবে দেবকী, আর আমি কংসের কারাগারে তোমার 8ম গর্ভের সন্তান হব কৃষ্ণ। জন্ম নেব, কিন্তু তোমার স্তনদুগ্ধ পান করব না, এটাই তোমার কর্মের ফল। ও মা, কাঁদালে কাঁদিতেই হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। ও মা, কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। ও মা, যেমন করিবে কর্ম তেমনই ফলে ভোগ হয়, এ কথা তো
প্রভু মিথ্যা নয়। আর কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো প্রভু মিথ্যা নয়। তাহলে দেবকী জন্ম দিয়েছে কিন্তু লালন পালন করতে পারলো না, দোষটা কার? ভগবানের? নিজের দোষ, কর্মের দোষ। তোমার ইচ্ছা পূরণ করব কিন্তু তুমি সন্তানের মর্মটা বুঝতে পারলে না, বুঝলে এক মায়ের কাছ থেকে ছেলেকে আলাদা করে দিতে না। তার জন্য এই শাস্তি তোমাকে দিতে হবে। যে যা চাইছে রাম তাকে তাই দিচ্ছে। লক্ষণকে বলছে ভাই তুই কি নিবি? লক্ষণ বলে দাদা গো আমি অন্য কিছু চাই না দাদা, আমি যে কর্ম করেছি তার ফল আমাকে দাও। কি কর্ম? না যখন বনবাসে ছিলাম 14টা বছর তুমি খেয়েছিলে আমি খাইনি। লক্ষণ 14 বছর ফল খাইনি। ভাবুন বাবা আমরা দুদিন না খেয়ে থাকতে পারি না, সে জায়গায় 14 বছর না খেয়ে থাকতে পারবে? লক্ষণ ছিল 14 বছর খাইনি, 14 বছর ঘুমাইনি, 14 বছর নারীর মুখ দেখিনি। আপনারা বলবেন কি গ্যারেন্টি আছে? দেখেনি সঙ্গে তো মা সীতা ছিল, সে নারী নয়? নারী থাকবে আর নারীর মুখ দেখবো না, এটা আবার কেমন কথা? বলে বাবা নারী ছিল বটে কিন্তু আজ পর্যন্ত মা সীতার মুখপানে তাকিয়ে কথা বলতো না, চরণের দিকে তাকিয়ে কথা, মানে চরণ দেখেছে মুখ দেখেনি। রাম বলছে দেখ ভাই প্রমাণ ছাড়া কথা হবে না, মন গড়া তো শুনবো না। তুই যে বললি 14 বছর খাইসনি, তার প্রমাণ কি? প্রমাণ আছে, 14 বছরের ফল আমি জমা করে রেখেছি, তুমি চলো নিজের হাতে গুনে নেবে। আর রাম যখন গুনতে গেছে দেখছে পাহাড় হয়ে গেছে, এবার একটা করে গুনছে 14 বছরের ফল জমা আছে, এই একটা একটা করে গুনতে গুনতে 7টা ফল কম পড়ে গেল। তার মানে 7 দিন তুই খেয়েছিলি, তার মানে কম পড়বে কেন? লক্ষণ বলে দাদা গো 7টা ফল কম পড়লো কেন জানো দাদা? এই 7 দিন আমি ফল আনিনি তো খাবো কেমন করে? কোন দিন? না যখন বনে এলাম প্রথম সংবাদ পেলাম পিতা দশরথ মারা গেছে। বাবা পুত্রের শোকে বাবা মারা গেলে কোন সন্তানের মুখে খাবার ওঠে? সেদিন ফল খাইনি। যেদিন মহিরাবণ রাম লক্ষণকে অপহরণ করে পাতালে বন্দি করে রেখেছিল সেদিন ফল খাইনি লক্ষণ। যেদিন লক্ষণ নাগ পাশে বন্দি হয়েছিল সেই দিন ফল খাইনি। যেদিন লক্ষণ শক্তি শেল বানে পড়েছিল সেই দিন ফল খাইনি। যেদিন ইন্দ্র মায়া সীতা কেটেছিল সেই দিন ফল খাইনি। হরি বল, সেদিন ফল খাইনি। শুধু তাই নয়, ওই যে রাবণের পুত্র ইন্দ্রজিতের আরেকটা নাম ছিল কি বাবা? মেঘনাথ, তাই না? সেদিন কিন্তু খাইনি। আর লক্ষণকে বিশল্যকরণে জড়িবুটি দিতে হয়েছিল তবে জ্ঞান ফিরেছিল, সেদিন ফল খাইনি। আর যেদিন রাম রাবণকে বধ করেছিল সেই দিন আমি আনন্দতে ফল আনতে ভুলে গেছি। নিতাই গৌর হরি বল হরি। তাহলে ভাই তুই আমার কাছে কি চাস? বলে অন্য কিছু চাই না, এর পর জন্মে যেন দাদা হয় গো, পর জনমে যেন দাদা হয় গো, পর জন্মে যেন দাদা হয় গো, জনমে যেন দাদা হয় গো। দাদা এই আশীর্বাদ পরজন্মে যেন পর জন্মে দাদা হয় গো। আমায় এই আশীর্বাদ করো গো মোরে, পর জনমে যেন দাদা হয় গো। বলছি ভাই তুই ছোট হয়ে যা করলি আমি বড় হয়ে করতে পারলাম না, তাই হবে তোর মনোবাসনা পূর্ণ হবে। তুই হবি পরজন্মে দাদা বলরাম আর আমি হব ভাই কৃষ্ণ। এই জন্মে যেমন তুই আমার কথা অক্ষরে অক্ষরে পালন করেছিস, এর প্রজন্মে আমি দাদার কথা মানে বলরামের কথা অক্ষরে অক্ষরে পালন করব। তাহলে জন্ম দিয়েছে দেবকী আর লালন পালন হলো কার ঘরে? যশোদা। তারও কর্মের ফল, তারও ভাগ্য ভালো, সেও ভালো কর্মই করেছে। সে পূর্বজন্মে ছিল ধরা দেবী, যে বৈষ্ণব সেবা করাতে গিয়ে নারায়ণকে সেবা করাতে গিয়ে ঘরে কিছু ছিল না, তো সে মুদিখানার দোকানে নিজের স্তন কেটে বন্ধক রেখে চাল ডাল নিয়ে গিয়ে রান্না করে গোবিন্দ সেবা দিয়েছিল।
সেদিন গোবিন্দ আশীর্বাদ দিয়েছিল, মা তুমি বৈষ্ণব সেবা করাতে গিয়ে নিজের স্তন কেটে বন্ধক দিয়েছো, আমি আশীর্বাদ করলাম এই পরজন্মে তোমার কাটা স্তন মা আমি পান করিব। নিতাই গৌর কাটা স্তন মা পান করিব। মাগো সেদিনে তোমার কাটা স্তন মা আমি পান করিব। ওমা সেদিন তোমায় মা বলিব, কাটা স্তন মা পান করিব। তোমার কাটা স্তন মা আমি পান করিব। তাই সেই কথা রেখেছে, মা যশোদার কাটা স্তন পান করতে গোপাল এসেছে তার ঘরে। তো সবারই নিজের নিজের কর্মের জন্য, ভালো করলেই ভালো হবে, মন্দ করলেই মন্দ হবে। তা আজকে সেই যশোদা বলছে, ওরে ও কবিরাজ, দেখ না বাবা, আমার ছেলেকে একটু নৃত্য করতে বললাম, তো ওই যে অজ্ঞান হয়ে পড়ে গেল, এখনো পর্যন্ত জ্ঞান ফিরছে না। ও মা দাঁড়াও, আগে দেখতে দাও কি হয়েছে, দেখবো তো। ডাক্তারখানায় গেলে ডাক্তার কি করে দেখে তো। আজকে কবিরাজ ভগবান দেখুন নিজের চিকিৎসা নিজেই করছে, ঠিক তো, নিজের চিকিৎসা নিজেই করছে। ধরে বলছে, মা তোমার গোপালে তো বিশাল বড় রোগ হয়েছে গো। কি রোগ হয়েছে না, তোমার গোপালে যে রোগটা হয়েছে না, ওই রোগটার নাম হলো মনোজপা ব্যাধি। মায়েরা ভাবছে বাবা অনেক ব্যাধি শুনেছি, তবে এরকম ব্যাধি শুনিনি। এ আবার কেমন রোগ? মনোজপা ব্যাধি মানে টেনশন, চিন্তা, মনের রোগ। তা মনের রোগ হবে না? কেউ বলছে প্রভু আমার ছেলেটার জন্য একটা চাকরি হয়ে যায়, আবার এমন এমন ভক্ত আছে বলছে প্রভু আমার ওই একতলা বাড়িটা সামনে বছর দোতলা করে দিও, তোমাকে 5 কেজি বাতাসা দেব। মানত করছে 2 তলা যদি হয় বাতাসা দেব। ভগবান দেখছে বাবা ভক্তরা খুব চালাক, যদি 2 তলা না করে দিই বাতাসা কি গো, 2টো নকুল দানাও দেবে না। আগে 2 তলা করো, তারপর তুমি পাবে। হরি বল, সব উল্টো কলিযুগে, আগে দাও তারপর হবে। তাহলে আমার গোবিন্দের এই রোগটা হবে না তো কার হবে? সে তো জগতের চিন্তামণি, ওইটুকু ছেলে আর এত চিন্তা, তাহলে বাবা ভালো হবে না? নিশ্চয়ই হবে। কিন্তু মা তোমার ছেলে যা রোগ হয়েছে তাতে ওষুধে কাজ হবে না। সে কি ওষুধে কাজ হবে না? তাহলে কি করতে হবে? টোটকা আছে, ওষুধ লাগবে না, তবে টোটকা চাই। টোটকা কি? টোটকা একটা টোটকা কি জানো? ও মা ছিদ্র কুম্ভে বাড়ি যদি আনে কোন নারী, বাড়ি যদি আনে কোনো নারী, বাড়ি যদি আনে কোনো নারী, বাড়ি যদি আনে কোনো নারী, বলি নিশ্চয় কহি গো মাতা সারাইতে পারি, নিশ্চয় কহিব মাতা সারাইতে পারি, নিশ্চয় কহিব মাতা আমি সারাইতে পারি গো, সারাইতে পারি, আমি সারাইতে পারি গো, সারাইতে পারি গো, ছিদ্র কুম্ভে জল আনিলে সারাইতে পারি গো, চিত্রকূটে জল আনিলে সারাইতে পারি গো, চিত্রকূটে জলে আনি সারাইতে পারি গো। ভগবানের লীলা বুঝতে পেরেছেন তো? তাহলে একটা কলসি দেব, 100টা ছিদ্র করে দেব, এই ছিদ্র কলসিতে যে জল আনতে পারবে সেই হবে সতী। এভাবেই তো প্রমাণ করেছিল সতীত্ব পরীক্ষা। তো সেই হবে সতী, আর তার আনা জলে তোমার গোপালের জ্ঞান ফিরবে। হরি বল। তো বাবা যেই না এমন কথা বলেছে, এখন মা যশোদা বলছে বাবা তাহলে সতী কোথায় পাই? সতী কোথায় পাবো? বলে 2 জন আছে তো, তবে গ্যারেন্টি নেই, মানে গ্যারেন্টি দেওয়া সতী নয়, নিজে নিজে বলে। কে বলুন তো? এই হলো জটিলা আর এই হলো কুটিলা। আচ্ছা মায়েরা, কুটিলা নাম কাদের হয়? যাদের মন খুব ভালো হয়, যাদের মনের মধ্যে কুটিলতা থাকে, পেঁচ থাকে, হিংসা। এই কুটিলার মতো ঝগড়ুটে আর কেউ নাই, এর মতো মুখর আর কেউ নাই। আচ্ছা একটা কথা বলবো, মিলিয়ে নেবেন, দেখবেন যারা খুব ঝগড়ুটে হয় না, তাদের মুখের ডিজাইনটাই আলাদা। মুখ দেখলে 70% বলা যাবে যে মানুষ কেমন হবে না? 70% বোঝা যাবে। কেন? যারা ঝগড়ুটে হয় তাদের একটা
থাকে। কি গো করি তো, তাই বলে আমাকে ভাববেন না জানো, আমি ঝগড়া করতে পারি না। কিন্তু এমনও আছে ওই কথায় কথায় ওই রকম করে। কুটিলা ওই রকম, এখন জটিলা বলছে আমি যাব, আর কুটিলা বলছে দেখ মা তুই বুড়ো হয়ে গেছিস, জল আনতে গিয়ে পড়ে যাবে, আমি যাব। এবার কুটিলার যেমন মুখের ডিজাইন সেরকম ওর চলার ডিজাইন। ও মা দেখবেন অনেকে রাস্তাতে যায় আবার ডিজাইন করে যায়, গা দুলিয়ে দুলিয়ে। মেয়ে ছেলেদের এই স্বভাব তো মোটেই ভালো নয়, মেয়েদের পায়ে পায়ে দোষ। রাস্তায় হাঁটলে একেবারে শান্ত স্বভাব, ভদ্রভাবে হাঁটতে হবে। তো কুটিলা ওই রকম নয়, গা দোলানো স্বভাব। তো এমন অহংকার করে কলসি নিয়ে যাচ্ছে, ছিদ্র ওই দেখেছেন ডিজাইন, দেখেছেন যেমন মুখের ডিজাইন সেরকম চলার ডিজাইন। হরি বল। তার গরবে পড়ে না পা, ঘন ঘন নারী গা, নিতাই গৌর হরি বল। ঘন ঘন নারে গা, গরবে পড়ে না পা, ঘন ঘন নারে গা, গরবে না পড়ে পা, ঘন ঘন নারে গা, হেলিয়া দুলিয়া চলে যাই, যাই গো, হেলিয়া দুলিয়া চলে যায়, যায় গো, হেলিয়া দুলিয়া চলে যায়, যায় গো, কত গরব করে চলে যা, তো গরব করে চলে যা, গরব করে চলে যা, গরব করে চলে যা, আবার হেলিয়া দুলিয়া যাই, কত গরব করে চলে যায়। আহা, হেলিয়া দুলিয়া যায়, গরব করে চলে যায়। 100টা ছিদ্র আছে, ওই কলসি কোমরে নিয়ে জল আনতে যাচ্ছে। অহংকার, আমার মতো বড় সতী নয়। ভগবান সব দেখতে পারে, কারোর অহংকার ভগবানের সহ্য হয় না। হরি বল। এবার জল আনতে যাচ্ছে, জল আনতে গিয়ে আমরা কি করি, পুকুরে বলুন নদীতে বলুন, কলসি ডোবাবার আগে কি করি, জলটাকে ছড়িয়ে দিই। তো সেইভাবেই হেলাইয়া কুম্ভখানি জলে ডুবাই, হেলাইয়া কুম্ভখানি জলে ডুবাইলো, হেলাইয়া কুম্ভখানি জলে ডুবাইলো, হেলাইয়া কুম্ভখানি জলে ডুবাইলো, আবার তুলিতে তুলিতে জল সবে পড়ে গেল, নিতাই গৌর হরি বল। তুলিতে তুলিতে জল সবই পড়ে গেল, তুলিতে তুলিতে জল সবই পড়ে গেল। পাশে কয়েকজন দাঁড়িয়ে ছিল, যত বড় মুখ নয় তত বড় কথা। বলি ভালোই সত্যি জানাল, তোরা ভালোই সত্যি জানালো, তোরা ভালোই সত্যি জানাল, তোরা ভালোই সত্যি জানালি, এই বৃন্দাবন মাঝে ভালোই সত্যি জানাল। এই বৃন্দাবন মাঝে ভালোই সত্যি জানালি, এই বৃন্দাবন মাঝে ভালোই সত্যি জানালি, এই বৃন্দাবন মাঝে ভালোই সত্যি জানালি। মানে ভালোই সত্যি জানিয়েছে, আমি সত্যি হয়ে গেল সত্যি, পারলো না। মনে মনে ভাবছি যা, তাহলে কি হবে, 100টা ছিদ্র আছে মা, জল উঠবে, সত্যি ছাড়া কারোর দ্বারা সম্ভব নয়। মনে মনে ভাবছে কি হবে এবার, আমি যে বড় মুখ করে বলে এলাম যে আমার মতো সত্যি কেউ নাই, তাহলে এবার কি হবে, কি আবার হবে, গিয়ে বলবো জল তো এনেছিলাম, ওই হোঁচট খেয়ে পড়ে গেলাম, জল পড়ে গেল রাস্তায়, তো আমি কি করব, বা তেল পুড়ে গেল তো তেজ পুড়লো না, মুখে হার মানবে না যে আমি আনতে পারিনি। জটিলা বলছে দেখলি মুখ পুড়ি, ওই জন্য তো তোর নাম কুটিলা রেখেছি। জীবনে ভালো কাজ করতে পেরেছিস, মান সম্মান কিচ্ছু রাখলি না, ওই দিয়ে আমাকে দে। এবার জটিলা বুড়ি যাচ্ছে বাবা, আহার আগে বুড়ি গুড়ি গুড়ি যাই কলসি লইয়া গো, কলসি লইয়া, বুড়ি 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 যাই কলসি লইয়া গো, কলসি লইয়া, রাগে বুড়ি রাগে বুড়ি, রাগে বুড়ি উলুধ্বনি দিয়ে সবাই কলসি লইয়া গো, কলসি লইয়া, বুড়ি 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 কলসি লইয়া গো, কলসি লইয়া, রাগে বুড়ি গুড়ি গুড়ি কলসি লইয়া গো, কলসি লইয়া, যমুনার ধারে ধারে চলিতে লাগিলা, 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 এবার যমুনাতে জল যখন ডুবাইতে যায়, জলে যখন ডুবাইতে যায়, যমুনাতে জল যখন ডুবাইতে যায়, যমুনাতে জলে যখন ডুবাইতে যায়, তুলিতে তুলিতে জল সবে পড়ে যায় গো, সবে পড়ে যায়, তুলিতে তুলিতে জল সবে পড়ে যায় গো, সবে পড়ে যায়, রাগে বুড়ি রাগে বুড়ি, রাগে বুড়ি গুড়ি গুড়ি কলসি লইয়া গো, কলসি লইয়া, রাগে বুড়ি 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 কলসি
জল যখন ডুবাইতে যায়, তুলিতে তুলিতে জলে সবে পড়ে যায়, জটিলাও পারলো না। কবিরাজ বলছে ছি 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 ছি, কত নাম শুনেছি বৃন্দাবনের, আর একটা সতী নারী নাই। মা যশোদা বলছে বাবা তাহলে আমি নিয়ে আসবো। গোপাল দেখছে সর্বনাশ, মা গেলে তো লীলাই হবে না, আমি তো আরেকজনকে ভেবে বসে আছি। ও মা কিছু মনে করো না, মায়ের আনা জলে কাজ হবে না। তাহলে কি হবে? তাহলে কি আমার ছেলে ভালো হবে না? নিশ্চয়ই হবে। ও তুমি চিন্তা করো না, আমি শুধু চিকিৎসা করি না গো, আমি খড়ি পাতবো, খড়ি পেতে দেখবো, গণনা হবে, তারপর নাম বলা হবে, কে সত্যি আজকে দেখা যাবে। হরি বল। আচ্ছা বেশ, আমি কতগুলো প্রশ্ন করব, এই তোমরা সখীরা উত্তর দেবে, আর দেখবেন ওরা যা উত্তর দেবে আমি প্রথম অক্ষরটা নেব, তারপর শেষে গণনা হবে। খড়ি পেতেছে, বেশ। এবার সবার প্রথমে একটা ফলের নাম বলো। শ্রীফল। শ্রীফল। শ্রীফল মানে শিবের খুব প্রিয়, তাই না? ভোলানাথের প্রিয় ফল শ্রীফল। শ্রীফলের শ্রী নিলাম। এবার যে কোনো একটা ফুলের নাম বলো। মল্লিকা। মল্লিকা। মল্লিকা ফুলের ম নিলাম। এবার সুন্দরী একটা রমণীর নাম বলো। কে? ও দাদা বলো। তুই বলবে? বলো সুন্দরী রমণীর নাম, দেখতে সুন্দরী, নাচ করতে পারে ভালো, জানো? বলো। হ্যাঁ বলো। ঋতুপর্ণা। বলছি ঋতুপর্ণা। সর্বনাশ, আমি সিনেমার নায়িকার কথা বলিনি, আমি যার কথা বলছি সে স্বর্গে থাকে, দেখতেও ভারী সুন্দর আর নৃত্য করে অপূর্ব। তার নাম বলতে পারবে? তিলোত্তমা। হ্যাঁ, তিনজন আছে ভারী সুন্দরী দেখতে, অপ্সরা, রম্ভা, তিলোত্তমা। তিলোত্তমা বেশি সুন্দর। তিলোত্তমার তয়ে হস্যি নিলাম। যে কোনো একটা রাজার নাম বলো। রাবণ রাজা। রাবণ রাজা। রাবণ রাজার রা নিলাম। যে কোনো একটা গ্রামের নাম বলো। এই তো ধাত্রী গ্রাম। ধাত্রী গ্রাম, বাহ। তো এই তো পূর্ব বর্ধমান জেলায় আছে না ধাত্রী গ্রাম, ধাত্রী গ্রামের ধা নিলাম। এবার দেখি কি হয়। শ্রী ম তি রা ধা। ও মা আমি খড়ি পেতে দেখলাম, গণনা হলো, তাদের যার নাম উঠলো বৃন্দাবনে রাধা সতী বিদায় গৌর রাধা সতী। বৃন্দাবনে রাধা সতী। বৃন্দাবনে রাধা সতী। ও মা ভাজে সে তো জগৎপতি বৃন্দাবনে রাধা সতী। ভজে সে তো জগৎপতি। বৃন্দাবনে রাধা সতী। ও মা বলি তোমাদের বৃন্দাবনে রাধা বলে কেউ আছে? এমন বলছি যেন চিনেও যেন চিনে না। প্রতিদিনের চেনা মানুষ, অথচ অচেনার মতো অভিনয়। হ্যাঁ বাবা আছে আছে, ওই তো ওই তার শাশুড়ি পারলো না, ননদি পারলো না, তার ঘরেরই বৌমা। রাধারানী বলছে আমার যে শাশুড়ি, শাশুড়ি তো নয় যেন বাঘিনী, আর ননদিনী হচ্ছে নাগিনী। শাশুড়ি কাকে বলে? শাশুড়ি আছে তো, তাহলে ভালো জানবেন। তবে সব শাশুড়িও সমান নাই, তবে উদাহরণ দিই। বলছে যাকে দেখলে শ্বাস যায় উড়ি উড়ি তাকে বলে শাশুড়ি। আগেকার দিনে যা শাশুড়ি ছিল না, একবার যদি লাল চোখ দেখিয়ে যেত বৌমা ভয়ে থরথর করে কাঁপত। এখন হয় উল্টো, কলিযুগ। এখন বৌমাকে দেখলে শাশুড়ি মা ভয়ে কাঁপে। কলিযুগ তো, বৌমা তো নয়, সব জন্য বৌমা। বৌমা বলবেন কেন? এখন কলিযুগের আমরা ডিজিটাল বৌমা। কেন? একটা কথা মনে পড়ে গেল বলি। এক দাদা ভাই বিয়ে করে বউ এনেছে, এটা ছোট্ট উদাহরণ। পাড়ায় পাড়ায় শাশুড়ি বলছে আমার মতো বৌমা কেউ নাই, রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। একজন বলছে ও ও মাসিমা এত বড় সার্টিফিকেট দিও না গো, সবে তো দুদিন হয়েছে, একটু পরীক্ষা টরীক্ষা করে দেখো না বৌমাটা কেমন হয়েছে। কথা তো ঠিকই বলছো বাছা, আমি এক কাজ করি আজকে পরীক্ষা করব। দেখুন মা শাশুড়ি বৌমাকে পরীক্ষা করছে কি করে। শাশুড়ি মা খাটের ওপর বসেছে, দি বৌমাকে ডাকছে বৌমা। এবার নতুন বৌমা একটু তো অভিনয় করতেই হবে, কি গো সবাই করে করে না? নতুন নতুন তো একটু অ্যাক্টিং করতে হবে। এই ঘুমটা টুমটা নিয়ে বলছে মা আপনি আমায় ডাকছেন? ও বৌমা বলি আমাকে শাশুড়ি ভাববে না গো, আমি তোমার মায়ের মতো।
আর তুমি আমার মেয়ের মতো এই খাটে এসে বসো আমার সঙ্গে, আমার মেয়ে তো নাকি, একটু গল্প টল্প করি। নতুন বৌমা দেখছে না, এত তাড়াতাড়ি কোলাকুলি করলে হবে না, নতুন নতুন এসেছি, একটু একটু তো স্থির থাকতে হবে। না না, আমার বাবা মা বলেছে যারা গুরুজন তারা উপরে বসে, আর যারা ছোট তারা নিচেই বসে। আচ্ছা বৌমা, তা আমি যে খাটে নিয়ে বসেছি তুমি কোথায় বসবে? কেন, ওই তো আসন আছে, আসনে বসবো। বাহ, লক্ষ্মী বৌমা। আচ্ছা আমি যদি খাট থেকে নেমে আসনে বসি তুমি কোথায় বসবে? কেন, আপনি যদি খাট থেকে নেমে আসনে বসেন আমি আসন থেকে নেমে মাটিতে বসবো। কত ভালো বৌমা দেখেছো। আচ্ছা আমি যদি মাটিতে বসি তুমি কোথায় বসবে? কেন, আপনি যদি মাটিতে বসেন আমি মাটিতে খাল করে বসবো। এরকম বৌমা দেখিনি, কত ভালো বৌমা, ভদ্র মেয়ে। আচ্ছা আমি যদি মাটিতে খাল করে বসি তুমি কোথায় বসবে? বলছে ওই জন্যই অপেক্ষা, ওই দিনের জন্যই বসে আছি, যেদিন আপনি মাটিতে খাল করে বসবেন সেদিন আপনাকে মাটির ভেতরে ভরে দিয়ে মাটি চাপা দিয়ে তারপর আমি আরাম করে রানী হয়ে বসবো। নিতাই গৌর হরি হরি হরি। যারা শাশুড়ি আছেন সাবধান, বৌমা হতে সাবধান, কখন মাটির ভেতরে চাপা দেবে গ্যারেন্টি নেই। তাহলে আমার শাশুড়ি এই, আর আমার যে ননদি, রাধারানী বলছে ননদি তো নয়, আমার যে ননদি 9টা নদী, একটা নদী হলে সাঁতার কেটে যাওয়া যেত, 9টা নদীতেও সাঁতার কাটতে পারি না। তাহলে জটিলা কুটিলা পারলো না, তার ঘরের বৌমা খড়ি পেতে দেখলাম তারই নাম উঠেছে, তাকেই নিয়ে এসো। তো রাধারানীকে সখীরা নিয়ে এসেছে। রাধারানী এসে তার মনে তো অহংকার নাই, আছে শুধু ভক্তি, কিন্তু খুব ভয় পাচ্ছে, ভয় লাগছে। কিসের ভয়? ও মা, একই কলসি শাশুড়ি পারলো না, ননদি পারলো না, বৌমা যাচ্ছে, ভয় লাগবে না? একটু তো ভয় লাগবে, কিন্তু ভয় কিসের? বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, আর গোবিন্দ এ রাখে দাসীর মান। যে পক্ষে গোবিন্দ রয় তার কোনোদিন বিপদ হয়? কলসিটা নিয়ে 100টা ছিদ্র আছে, ওই কলসিটা নিয়ে রাধারানী যাচ্ছে বাবা প্রভুর নাম গাইতে গাইতে। বলে রে বদন, বলে রে বদন, মধু মাখায় হরে কৃষ্ণ নাম। একবার বল রে মধু মাখায় হরে কৃষ্ণ নাম। বল রে বল রে মধু মাখায় হরে কৃষ্ণ নাম। সুধা মাখায় হরে কৃষ্ণ নাম, মধু মাখায় হরে কৃষ্ণ নাম। সুধা মাখায় হরে কৃষ্ণ নাম। মধু মাখায় হরে কৃষ্ণ নাম। একেবারে বলে রে বদন, বলে রে বদন, মধু মাখায় হরে কৃষ্ণ নাম। একবার বল রে বদন, বল রে বদন, মধু মাখায় হরে কৃষ্ণ নাম। ও বল রে মধু মাখায় হরে কৃষ্ণ নাম। यहाँ यमुना किनारा है, श्रीनिधि बन प्यारा है, कन कन में बिहारी जी तेरा नजारा है। यहाँ जमुना किनारा है, निधि बन प्यारा है, तक में बिहारी जी अब तेरा नजारा है। यहाँ यमुना किनारा है, श्रीनिधि बन प्यारा है, कन कन में बिहारी जी अब तेरा नजारा है। यह जमुना किनारा है, निधुवन प्यारा है, कन कन में बिहारी जी अब तेरा नजारा है। বলে রে বদন, বলে রে বদন, মধু মাখায় হরে কৃষ্ণ নাম।
কলসি যমুনার জলে ডুবিয়েছে, ওমা দেখছি অমনি জলের ভেতরে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। এ কি প্রভু তুমি এখানে? আর তুমি যদি এখানে, তাহলে অজ্ঞান হয়ে পড়ে আছে সেটাকে। বলে রাধে তুমি চিনতে পারলে না? যে অজ্ঞান হয়ে পড়ে আছে সেও আমি, আর যে ডাক্তার এসেছে রুগী দেখতে সেও আমি। বলি রাধে এখানেও আমি, আরে সেখানেও আমি। ও কই এখানেও আমি, সেখানেও আমি। রাধে এখানেও আমি, সেখানেও আমি। এখানেও আমি, সেখানেও আমি। রাধে জলেও আমি আর মাটিতেও আমি, এখানেও আমি, সেখানেও আমি। ও গো জলেও আমি, মাটিতেও আমি, এখানেও আমি, সেখানেও আমি। রাধে তুমি চিন্তা করো না, তুমি জল নিয়ে যাও। বধূ আমি জল নিয়ে যাব কি করে, 100টা ছিদ্র আছে তো। বলে তুমি চিন্তা করো না, গোবিন্দের কৃপা থাকলে বোবাতে কথা বলে। যেই না কলসি ডুবিয়েছে অমনি জলের ভেতর থেকে কৃষ্ণ আঙুল দিয়ে কলসির ছিদ্রগুলো বন্ধ করে দিল। আর যেই না বন্ধ করে দিল অমনি 1 কলসি জল উঠেছে, 1 কলসি জল নিয়ে ফিরেছে। এবার রাধারানীর আনা জল যেই না গোবিন্দের মুখে চোখে ছিটিয়ে দিয়েছে, এমন ভাবে জ্ঞান ফিরল যেন 10 দিন ধরে অজ্ঞান হয়ে পড়েছিল। অজ্ঞানী তো হয়নি তো জ্ঞান কোথায় ফিরবে? সব নাটক, এতক্ষণ সব নাটক চলছিল। আর যারা গালাগালি করে তারা তো অবাক, এ কি এতদিন কলঙ্কিনী বলতাম, কত কটু কথা বলতাম, হ্যাঁ এই কানে ধরছি আর বলবো না, আর জীবনেও বলবো না। আজ থেকে প্রমাণ হয়ে গেল, প্রণাম করে বলছি আর বলবো না। আজ থেকে প্রমাণ হলো বৃন্দাবনে রাধা সতী, বৃন্দাবনে রাধা সতী, বৃন্দাবনে রাধা সতী। বৃন্দাবনে রাধা সতী। ওগো ভজে সে তো জগৎপতি, বৃন্দাবনে রাধা সতী। ও ভজে সে তো জগৎপতি, বৃন্দাবনে রাধা সতী। যারা এতক্ষণ অপেক্ষা করেছেন আর 5-10 মিনিট দাঁড়াবেন, কারণ রাশে যুগল মানে ঘুম পাড়াতে হবে, তো শেষ ঘুম পাড়াতে হবে, কাল কুঞ্জবিলাস আছে। এতক্ষণ অপেক্ষা করেছেন আর 10 মিনিট দাঁড়ান। তো যখন রাধারানীর জন্য কৃষ্ণের জ্ঞান ফিরে এলো, তখন সখীরা বলছে ওরে গোবিন্দ এতক্ষণ তোর মনোবাসনা পূর্ণ করলো আর আমরা তো বুঝতেই পারলাম না। তাহলে বলি আমাদের ইচ্ছা পূরণ হবে না? বলে কি আছে, কি ইচ্ছা আছে তোমাদের? আমাদেরও ইচ্ছা আছে। কি আরো বলিব বধূ, কি আরো বলিব? কি আরো বলিব? বলি বহুদিনের স্বাদ আছে একত্রে নাচিব। একত্রে নাচিব। আমাদের অন্য কিছু না, বহুদিনের স্বাদ আছে একসঙ্গে একটু নৃত্য করব। তো রাধা গোবিন্দকে তারা নিয়ে গেল কোথায়? যেখানে রাস হয়েছিল, নিধুবনে। নিধুবনে নিয়ে গিয়ে সুন্দরভাবে রাধা কৃষ্ণ নৃত্য করছে, আর তাদেরকে দেখে সখীরাও নৃত্য করছে, সবাই নৃত্য করছে। তারপর আমরা ঘুম পাড়াবো। তো নিয়ম আছে বাবা, ঘুম পাড়াবার পর আর কোনো গান গাইতে নাই, ঠিক তো? এই নিয়মটা রাখতে হয়, ঘুম পাড়িয়ে দিলে আর গান গাইতে নাই। অতএব ঘুম পাড়াবার আগেই আমি একটু বলে রেখেছেন ওনারা, আমি গেয়ে দিই কেমন? মানে ঘুম যেহেতু পাড়িয়ে দেবো, তো সেখানে তো আর চিৎকার করা যাবে না, রাধা গোবিন্দ ঘুমাচ্ছে। অনেক জায়গায় জোর জবরদস্তি করে অনেক জায়গায় নিয়ম ভঙ্গ করিয়ে দেয়। আমরা বলি যে এই নিয়ম ভাঙবেন না, কিন্তু জোর করে করায় কিছু করার নেই, আমার কিছু করার নেই, অপরাধটা তাদের হবে। ঘুম পাড়িয়ে গেছে মানে আর হবে না, তার আগেই হবে। হ্যাঁ ঠিক আছে, তো ঘুম পাড়াবার আগেই গাইবো কেমন? সখীরাও ঘিরে ঘিরে নৃত্য করছে রাধা গোবিন্দকে নিয়ে, আমরাও গাইবো কৃষ্ণ বলে বাহু তুলে ওরে নাচ রে মন হরি বলে। যারা